আমরা তিনজন রেডি যাবো ঘুরতে। তুমি চেঙ্গুলা করে তোলো, চেঙ্গুলা করে তোলো, চেঙ্গুলা করে তোলো। আমার তোলো, আমার তোলো, চেঙ্গুলা করে তোলো, চেঙ্গুলা করে তোলো। আমাকে একটু ভালো করে বলে নাও। এটা সপ্তমীর দিনের ভ্লগ। আমরা তিনজনের রেডি হয়ে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এই 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। আজ আমরা যাচ্ছি সিআর পার্ক। সিআর পার্ক কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি 7টা কি 8টা মেট্রো স্টেশন পড়ে। যেহেতু আমাদের কোনো লাইন এখানে ব্রেক করতে হয় না, ম্যাজেন্টা লাইনেই পড়ে, ওই জন্য আমাদের পক্ষে মেট্রো করে যাওয়াটা খুব ইজি হয়। আর একটা যেটা ব্যাপার, সিআর পার্কে কিন্তু গাড়ি নিয়ে গেলে খুব প্রবলেমেটিক, কেননা তুমি যদি ওখানকার রেসিডেন্ট না হও, তোমার গাড়ি ওরা মেন রোডে দাঁড় করিয়ে রাখবে, তোমায় কিন্তু বাকিটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তো ওই জিনিসটা এত প্রবলেমেটিক হয়ে যায়, তাই জন্য আমরা অলওয়েজ মেট্রো করেই যাই। তো আমরা এই তিনজন বেরিয়ে পড়েছি। আর মেট্রোয় চেপে মাম্মাম দেখো আরও অবাক হয়ে গেছে। আসলে যখন ছোট ছিল তখন একরকম ছিল, এখন বড় হচ্ছে তো তাই ওর এক্সপ্রেশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সব থেকে অদ্ভুত জিনিস কি জানো, আমি অর্ণব আর মাম্মাম তিনজনে তো সেজেগুজে যাচ্ছি, আর মেট্রোর একটা লোকও সেজেগুজে নেই। সবাই ম্যাক্সিমাম অফিস থেকে ফিরছে, এরকম লোকজন রয়েছে। এত বোকা বোকা লাগছিল, কি বলবো তোমাদের। আসলে এখানে তো ওরকম নয়, দুর্গাপুজোর ভাইবস এখানে ওই রকমভাবে পাওয়া যায় না। তাও সিআর পার্কে গেলে কিছুটা পাবো। আর আমরা না মেট্রো থেকে নেবে যাচ্ছিলাম রিক্সা করে। কত দিন বাদে রিক্সা চাপলাম জানো। আসলে মেট্রো থেকে নেবে দেখছি এখানে প্রচুর লোক নেমেছে ঠাকুর দেখার জন্য, আর মুহূর্তের মধ্যে সমস্ত রিক্সাগুলো সব খালি হয়ে গেল। এই একটাই রিক্সা ছিল। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আমরা নেমেছিলাম গ্রেটার কৈলাসে। সেখান থেকে সিআর পার্ক যে এরিয়াটা ওটা মোটামুটি কাছেই হয়। তো রিক্সা নিয়ে আমরা পৌঁছে গেছি, তবে জানো তো ভেতর অব্দি ঢোকাইনি, মেন রোডেই নামিয়ে দিয়েছে। বেশ খানিকটা রাস্তা হেঁটে আমরা এই প্যান্ডেলটায় এসছিলাম। বেশ সুন্দর করেছিল প্যান্ডেলটা। একটা জিনিস নোটিস করে দেখলাম, এবারে ম্যাক্সিমাম সিআর পার্কের পুজোগুলোরই না 50 বছরের পূর্তি হচ্ছে। তো ওরা না একটু ডিফারেন্ট টাইপের জন্য প্যান্ডেলগুলো করার চেষ্টা করেছে। আর এইখানের প্রতিমাটা এত সুন্দর করেছে, পুরো মাটির, মানে কোনো অলংকার, আভূষণ, শাড়ি সব কিছুর মাটির, এত সুন্দর দেখতে লাগছে। প্লাস এখানকার আরেকটা আলাদা যেটা অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে নবদুর্গা। এখানে কিন্তু নবদুর্গা করেছিল। তবে তোমাদের একটা কথা বলে দিই, সিআর পার্কে এসে এবার আমি একটু অবাক হয়েছি। তার কারণ আগের বার আমরা অষ্টমীর দিনকারে এসেছিলাম, তখন যেরকম ভিড় দেখেছিলাম, এবারে সপ্তমীর দিন বিকেলবেলা 5টার সময় গিয়ে আমরা দেখছি ওই রকম লেভেলের ভিড়, মারাত্মক ভিড় হয়েছে। রীতিমতো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এইখানে ঠাকুরটা দেখে আমরা না বেরিয়েই যাচ্ছিলাম এক্সিট দিয়ে। কিন্তু ওই যে বলে না, যে খাই চিনি তারে জোগায় চিন্তামণি, সেই ব্যাপারটাই হলো। দেখছি কি হঠাৎ করে এখানে লাইন পড়েছে। কিসের লাইন? গিয়ে দেখছি ভোগ বিতরণ করছে। সপ্তমীর ভোগ তো জেনারেলি খাওয়া হয় না, অষ্টমীরটাই আমরা খেতে পারি দিল্লিতে থাকলে, কিন্তু সপ্তমীর ভোগ যে এইভাবে পেয়ে যাবো ভাবতে পারিনি। তবে একটাই ব্যাপার, এখানে কিন্তু ভোগ শেষ হয়ে গেছিলো, তাই জন্য শুধুমাত্র এই বাসন্তী পোলাও, ডাল আর মিষ্টিটাই পেয়েছিলাম। আর দেখছো তো মাম্মাম কত পছন্দ করে খাচ্ছে। এবার এই ঠাকুরটা দেখার পরে আমরা চলেছি নেক্সট ঠাকুর দেখার পথে। বিশ্বাস করে এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, নতুন জামা কাপড় পরে সুন্দর সেজে গুজে সবার সঙ্গে যে একসঙ্গে যাচ্ছি, কিছুটা মনে হলো যেন হচ্ছে যে কলকাতাতেই আছি। মামাম তো এখনো অত বোঝে না, কিন্তু ও যখন বড় হবে ওকে আমি নিয়ে যাব কলকাতার ঠাকুর দেখাতে। আমাদের ছোটবেলাটা যেমনভাবে কেটেছে দুর্গাপুজোর প্যান্ডেল দেখে, আমি চাই ও যেন জীবনের অ্যাটলিস্ট একটা দুর্গাপুজো ওরকমভাবে কাটাক। আর এই দেখো আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেল। এখানে না ওই সোনার কেল্লা প্যাটার্নে প্যান্ডেলটা বানিয়েছিল, এত সুন্দর দেখতে লাগছিল। আর এখানকার ঠাকুরটা দেখে তো আমি অবাক, একদম আমাদের ওখানে খিদিরপুরে যে ঠাকুরগুলো হয় না, একদম সাবেকি ঠাকুর, গয়না গাটি, জমকালো শাড়ি পরা, একদম ওই রকম। এত ভাল লাগছিল না ঠাকুরটা দেখতে, কি বলবো। কিন্তু দেখতেই তো পাচ্ছ মারাত্মক ভিড়। প্লাস মাম্মাম আমাদের কোলে রয়েছে, ওকে নিয়ে না বেশি ভিড় টিলে ভেতর দিকে ঢোকাটাই খুব চাপের। আর তোমরা ভেবো না যে এটা খুব একটা সন্ধে, তখন মাত্র 6টা কি 6:30 বাজছে, সেই সময়তেই এত ভিড় হয়ে গেছে। যাই হোক, ঠাকুরটা আমরা দেখে নিয়ে বেশ কয়েকটা ছবি তুলে আমরা এবার চলে যাচ্ছি দিল্লি কালীবাড়ির উদ্দেশ্যে। মাম্মাম এখানে একটু হাঁটছিল। আসলে মাম্মাম না একদম ওর বাবার কোল থেকে নামতে চায় না, আর আমার কোলে তো আসবেই না কোনো মতে, সবসময় ওর বাবার কোলের মধ্যে উঠে থাকবে। অর্ণবের কষ্ট তো হয়, কিন্তু কি বলতো, এই ছোটবেলাটা তো আর ফিরে আসবে না ওর। আর ও কবে যে চট করে বড় হয়ে যাবে
দেখতে দেখতে দেখো না 2 বছর তো হয়েই গেল, তাই জন্য ওকে আমরা কোল থেকে খুব একটা নামাতেও চাই না। আর ভিড় দেখেছো, যা লম্বা লাইন পড়েছে, বিশ্বাস করো ভাবতেই পারিনি কলকাতা থেকে দিল্লি এসে এমন লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে। তবে আজ যাই হোক, লাইনটা ওরকম বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে তেমন না, লাইনটা কিন্তু চলতি ছিল, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তোমাদের তো আগেই বলেছি এখানে ভীষণ চেকিং করছে, ছেলেদের লাইন মেয়েদের লাইন আলাদা, এরকম সমস্ত সব ব্যবস্থা করেছে। তো এটা হচ্ছে সিআর পার্ক কালীবাড়ির পুজোটা। অলরেডি ভিড় দেখছো, কে বলবে সন্ধ্যে 6টা বাজে, 6টার সময়তে যদি এত ভিড় হয় রাতে 10টায় কী হবে জানি না। তো এখানে সমস্ত না শোলার কাজ দিয়ে ওরা প্যান্ডেলটা করে, প্রতি বছর একই রকম প্যান্ডেল করে। আর মা দুর্গা এখানে এক চালার হয়, সাবেকি প্রতিমা হয়, দেখতেও ভালো লাগে, চোখেরও শান্তি মনেরও শান্তি ঠাকুরটা দেখে। যাই হোক, আমরা যখন গেছিলাম তখন না সপ্তমীর সন্ধ্যা আরতি হচ্ছিল। সামনেটায় এত ভিড় ছিল যে মামামকে নিয়ে ঢুকতে পারিনি, তাই পিছন দিকে একটু এসে দাঁড়িয়েছি। আর এত গরম এত ঘামে আমরা 3জনই ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য 2টো কোল্ড কফি কিনেছিলাম। আর মামামের অবস্থা দেখো, ও কিন্তু ঠিক জানে যে ক্যানের কোন দিক দিয়ে কফিটা খেতে হয়। খাবো খাবো আমরাই খাবো মা। আর খেতে হবে না, অনেক খাওয়া হয়েছে, আর না। লোক দেখছো একদম পিলপিল করছে, একটু ফোঁটা তিল ধারণের জায়গা নেই, এত ভিড় হয়েছে। তো সিআর পার্ক কালীবাড়ি থেকে আমরা এবার বাড়ি ফেরার রাস্তা ধরেছিলাম। ফেরার পথে আমরা যে সিআর পার্ক মার্কেট ফেজ 1 ফেজ 2 এরকম রয়েছে, তো সেই মার্কেট থেকে এরকম চিকেন রোল আমরা কিনে খেয়েছিলাম, এগ চিকেন রোল আর কি। সামনেই না এখানে কমলা সুইটস আছে, খুব ইচ্ছে ছিল বেকড রসগোল্লা খাওয়ার, কিন্তু এত ভিড় হয়ে যাচ্ছিল ফেরার জন্য, মানে টোটো বা অটো কিছু পাবো না মেট্রো স্টেশন অবধি আসার জন্য। তাই অর্ণব বলল চলো, গরমে মামামের কষ্টও হচ্ছে। তাই আমরা এবার ফেরার পথ ধরলাম। বিশ্বাস করো একটা অটো বা টোটো পাচ্ছি না যে আমাদেরকে একটু মেট্রো স্টেশন অবধি ছেড়ে দেবে। অ্যাট লাস্ট খুব কষ্ট করে একটা অটো পেয়েছিলাম, সেটা আমাদেরকে নেহেরু এনক্লেভ মেট্রো স্টেশনের সামনে ছেড়ে দেয়। সেখান থেকে এবার আমরা মেট্রো করে বাড়ি আসবো। তবে কি এখানে তো আমাদের লাইন ব্রেক করতে হয় না, আসলে নেহেরু এনক্লেভ বা গ্রেটার কৈলাস দুটোই ম্যাজেন্টা লাইনে, আর আমরা যেখানে থাকি পালাম সেটাও ম্যাজেন্টা লাইনে, শুধু প্রায় মাঝখানে 10টা মতো স্টেশন আছে, এটাই যা। আর অবস্থা দেখো, মেয়ের এত গরম লেগেছে, সে দোকান থেকে আমরা জল কিনছিলাম, সে বায়না করে জুস কিনিয়েছে আমাদেরকে দিয়ে, আর এখন এখানে বসে বসে জুস খাচ্ছে, আবার পাটাকে নাচিয়ে নাচিয়ে জুস খাচ্ছে। খেয়ে নাও খেয়ে নাও। দুর্গাপুজোর ভিড় না থাকলেও যেহেতু মানডে ছিল, তো সেই জন্য ভিড় তো মানে একটা অফিস গোভার্সদের তো ভিড় হয়, তো সেই ভিড়টাই মেট্রোতে ছিল। অর্ণব বসার জায়গা পায়নি, আর মেয়ে তো বাবাকে ছাড়া থাকবে না, বাবার কোলে উঠে দেখো, শুধু বাবা কেন ধরবে, সেও হ্যান্ডেলটা ধরে দাঁড়াবে। কি আর বলবো, যাই হোক আমরা এবার বাড়ির দিকে চলে এসেছি। আর আমরা ওখানে এক চিকেন রোলটা না খাইনি, প্যাক করে এনেছিলাম, অত গরমে খুব কষ্ট হচ্ছিল, তাই বাড়ি এসে রোলটা খাইলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। পুজো তোমরা খুব ভালো